সিঙ্গাপুরের কিংস হাসপাতালে লম্বা করিডোর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। কাঁদছেন তাদের পরিবারের সদস্যরা। একসময়ের স্টেজ ভাঙ্গা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর নেই। নোয়াখালীর বেগমগঞ্জের পাড়া মহল্লায় মাইকিং হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল কাদের আর নেই। সিঙ্গাপুরের কিংস হাসপাতালে ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গিয়েছে। ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর নেই, তিনি মারা গিয়েছেন। ঘটনার সত্যতা জানবেন এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। প্রতিদিনই মরে যায়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আল্লাহর ইমানদার বান্দা। সিঙ্গাপুরের কিংস হাসপাতালে লম্বা করিডোর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। কাঁদছেন তাদের পরিবারের সদস্যরা। একসময়ের স্টেজ ভাঙ্গা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর নেই। নোয়াখালীর বেগমগঞ্জের পাড়া মহল্লায় মাইকিং হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল কাদের আর নেই। আওয়ামীপন্থী ফেসবুক টাইমলাইন যেন পরিণত হয়েছে এক বিশাল শোকগাথায়। অনেকে বলছেন এই মৃত্যু কোনো মৃত্যু নয়, রাজনীতির একটি যুগের অবসান। অন্যদিকে ঢাকার গাবতলী থেকে চট্টগ্রামের ১৬ শহর পর্যন্ত শুরু হয়ে যায় এক অন্যরকম আয়োজন। মিষ্টি বিতরণ, ব্যানার, পোস্টারে লেখা একজন কমলো। আনন্দ মিছিলেও যোগ দিয়েছেন কেউ কেউ। কারো চোখে অশ্রু, কারো মুখে হাসি। একই খবরে দুই বাংলাদেশ। অনেকবার বলেছি আর বলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে একটি পোস্টার, ওবায়দুল কাদেরের মৃত্যু ঘোষণা, সঙ্গে একটি অস্পষ্ট হাসপাতালের বিছানায় শায়িত ছবি। লেখা রয়েছে ২৩ মে দেশে আনা হবে মরদেহ, জানাজা হবে নোয়াখালীর বেগমগঞ্জে। এই পোস্টারে ভর করেই শুরু হয় আলোচনা, বিতর্ক, প্রতিক্রিয়া আর আবেগের জোয়ার। নেতা স্টেজ ভাঙবে, আমি বেচারা আহত। কিন্তু এত বড় ঘটনাটির কোনো প্রকাশিত গণমাধ্যমে উল্লেখ নেই। প্রশ্ন ওঠে, এটা যদি সত্যিই হয় তাহলে সরকারি বা দলীয় কোনো ঘোষণায় কেন এলো না? আওয়ামী লীগের অফিসিয়াল পেজগুলো নীরব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মারা গিয়েছেন। এটা সত্য মিথ্যা গুজব এটা আমরা কেউ জানি না। এর কারণ হলো এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন কেউ কিছু বলছে না। এমনিতেই আগস্ট মাসের সেই ৩-৪ তারিখ থেকে বা ৫ তারিখের পর থেকে কতগুলো গুজব একেবারে মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে সেই ডিবি হারুন ধরা পড়েছে, হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, সে গণপিটুনিতে আহত, সামরিক হাসপাতালে সে চিকিৎসারত আছে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। এরপরে সে পুলিশ হেডকোয়ার্টারে ছিল, সেখান থেকে সে লাফিয়ে ওয়াল টপকে পালাতে গিয়ে আহত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে দেখা গেল যে জনাব হারুন টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে বললেন যে না, তিনি নিরাপদে আছেন, দেশের মধ্যে আছেন, ভালো আছেন, এবং তার কথাবার্তার মধ্যে যথেষ্ট দৃঢ়তা ছিল, আত্মবিশ্বাস ছিল, এবং তিনি মনে হয় যে কৌশলগত কারণে একটু দূরে আছেন, কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত নন এবং তিনি কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হননি। মনে হয় আবার তিনি সেই ডিবি প্রধান রূপে এসে বসবেন এবং আগের মতো করে ছড়ি ঘুরাবেন। ফলে কি হলো, তাকে নিয়ে গুজবটা শেষ। এখন আর ডিবি হারুনকে নিয়ে কেউ কোনো কথা বলছে না। অনুরূপভাবে ডিবি মনির হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি এডিশনাল আইজি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বস ছিলেন। তো তাকে পুলিশের ডিফ্যাক্টো আইজি বলা হতো, এবং তিনি যখন ডিবির জয়েন্ট কমিশনার, সেই প্রথম থেকে কেন জানি তিনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বাস এবং আস্থাভাজন ছিলেন। বাড়ি কি গোপালগঞ্জে কিনা আমি জানি না, তবে তিনি নম্র,
তিনি ভদ্র, মিষ্টভাষী এবং সদাহাস্য, সবসময় হাসি মুখে কথা বলেন। তার এই গুণাবলীগুলোর কারণে যদি তার বিরুদ্ধে যে সকল অভিযোগ যে তিনি একেবারে ঠান্ডা মাথার একজন খুনি, বাংলাদেশের যত জঙ্গি নাটক তার মাধ্যমে হয়েছে, যত খুন খারাপি পুলিশের, যত খুন খারাপি তিনিই করেছেন। তিনি কাউন্টার টেররিজমের প্রধান ছিলেন, ডিবির প্রধান ছিলেন, ডিবির মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার ছিলেন, পরে আবার এসবির প্রধান হয়ে রাজনীতির যে পুরো বিষয়টি তিনি তদারক করতেন। ফলে পুলিশের কমান্ড তার মাধ্যমে হতো এবং যেটি শেখ হাসিনার বাণী বা নির্দেশনা পুলিশের প্রতি, সেটা আইজির প্রতি হোক কিংবা ডিবি হারুনের প্রতি হোক, এটি জনাব মুনিরের মাধ্যমে হতো। ফলে তাকে কেন্দ্র করে আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে একটা নিদারুণ অশ্রদ্ধা, তারপরে তিনি ধ্বংসপ্রাপ্ত হন, লানতপ্রাপ্ত হন, দুর্ভোগের মধ্যে পড়েন, এইরকম অভিশাপ আওয়ামী বিরোধী শক্তি সবসময় দিত। এবং তার পতনের পরে তার ওই অফিসে কত 20 কোটি না 25 কোটি টাকা পাওয়া গিয়েছে, খোয়া গিয়েছে। শেষ পর্যায়ে তিনি খুন খারাপি করার জন্য এই টাকা নিয়ে তিনি এসেছেন এবং পুরো টাকা তিনি এগুলো করতে পারেননি। এরপর তিনি যখন মানে তাকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন তিনিও এই ডিবি হারুনের মতো তিনি আসলেন, সাক্ষাৎকার দিলেন, লাইভে কথাবার্তা বললেন এবং তিনিও খুব দৃঢ়তার সাথে বললেন, আত্মপক্ষ সমর্থন করে, যে তিনি কোনো অন্যায় করেননি, গুনাহ করেননি এবং তিনি একেবারে সর্বশেষ যে জায়গাটিতে ছিলেন এসবিতে, ওখানে আসলে তার কোনো কমান্ডই ছিল না। তারপর তিনি বিএনপি পন্থী একজন পুলিশ কর্তা, যাকে তিনি দয়া করেছিলেন এবং দয়া করে আওয়ামী লীগ জমানাতে তাকে প্রমোশন দিয়েছেন এবং তার পাশাপাশি দেখেছেন এই লোকটি বেইমানি করেছে, বেইমানি করে তাকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করেছে, নিজের সেই অসহায়ত্ব তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ফলে তাকে নিয়ে এখন আর কোনো গুজব হচ্ছে না। এরপরে এখন যে গুজবটা হচ্ছে সেটা হলো ওবায়দুল কাদেরকে নিয়ে। এখন ওবায়দুল কাদের এমনিতেই অনেক দিন যাবত অসুস্থ এবং তাকে নিয়ে এর আগেও বহুবার গুজব হয়েছে। তিনি সিঙ্গাপুরে আছেন, মারা গিয়েছেন, তারপরে তিনি বাংলাদেশে আছেন, লাইফ সাপোর্টে আছেন, ইত্যাদি নানা কিছু। এখন এই ভদ্রলোক কতটুকু দুর্নীতি করেছেন, কতটুকু অন্যায় করেছেন, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। কিন্তু তার সবচেয়ে বড় দোষ হলো তিনি আওয়ামী লীগের পক্ষে প্রতি মুহূর্তে কথাবার্তা বলেছেন এবং শেষের দিকে বয়সের ভারে তিনি অনেক কথা বলতেন যেগুলো কথা স্বাভাবিক মনে হতো না। দ্বিতীয়ত তিনি সবসময় আলোচনায় থাকতে চাইতেন। আর তৃতীয়ত তার মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে তার যে কোনো সময় পদচ্যুতি ঘটতে পারে। এই জন্য তিনি শেখ হাসিনাকে খুশি করার জন্য অনেক কথা বলতেন। আবার তিনি এই আশঙ্কাও করতেন যে তাকে পালানো লাগতে পারে, সরকারের যে কোনো সময় পতন হতে পারে, শেখ হাসিনা যে কোনো সময় মারা যেতে পারেন, শেখ হাসিনা পালাতে পারেন। এই সকল কথাবার্তা আবার তিনি অকপটে খুব সুকৌশলে বলতেন। যেমন শেখ হাসিনা পালায় না, আমি পালাবো না, আমি মির্জা ফখরুলের বাড়িতে উঠব, তো মির্জা ফখরুলকে জায়গা দেবেন না, এই সকল কথাবার্তা তিনি বলতেন। ফলে তিনি সবসময় আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন, একেবারে কেন্দ্রে ছিলেন। তিনি সমালোচিত ছিলেন মূলত তার ড্রেস আপের জন্য, দামি পোশাক আশাকের জন্য, ঘড়ির জন্য। কিন্তু এমনি তিনি কাউকে ওইভাবে ধরো মারো, মানে আওয়ামী লীগের যে সকল বুলেট মাকড়া নেতা ছিলেন। তো দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।